একদিন মরে যাবো রে। দাদা আমার দাদু বলেছে, বলে তুই বিয়ে করিনি। আমি বলি কেন? বলে তুই ষাঁড় হয়ে ঘুর। আমি তুমি বিয়ে করে ফুর্তি করো, আমি করলে দোষ। প্রেম করে বিয়ে করে আমি যা ভুল করেছি, আমি আর মানুষ আছি। আমার অফিস টাইম 11টা, যাই আমি 3টে। কারণ আমার বউ সারা রাত নাক ডেকে ঘুমাবে, সব কাজ করে তারপরে যেতে হয় আমার অফিস। এই যে দেখো না, ভোর 4টার সময় উঠলুম, ঘর ঝাঁট দাও রে, ঘর মোচো রে, জল আনো রে। এমনকি ননু যদি কেঁদে ওঠে, দুধ গরম করো রে। তা কত করবো কত? আমার অফিসের বস বলেছে আজকে যদি ঠিক টাইমে যদি অফিসে পৌঁছাতে পারি তো ভালো, আর না হলে ঘাড় ধরে বার করে দেবে। ওই জন্য দাদা সব কাজ ফেলে রেখে চললাম আমি অফিসে। কিরে এত সকালবেলা বুট শুট পরে কোথায় যাবি? কোথায়? কেন? অফিসে। অফিসে? যেই মানুষ 3টের সময় অফিসে যায় সে যাবে সকালবেলা অফিসে? তা তুই অফিসে যাচ্ছিস, বাচ্চা দুধ গরম করে দেবে কে? আমি পারবুনি। পারবুনি মানে? তুমি করতে পারছো না? সেই মুখে মুখে তর্ক করিস, মোটে ভয় পাইনিস না? ফাটাবো। ফাটাও না, ফাটাও। ফেটে ফেটে তুই হাল করেছি, আর কি আছে এই ফাটাও। দাদা তাহলে একটা গল্প বলি। আমার ননু যখন আমার বউয়ের পেটে, আমার বউ বলছে, বলে আই দেখো আমি প্রসব যন্ত্রণা দিতে পারবো। আমি বলি কেন, আমার কি করতে হবে? বলে আমার হয়ে তুমি যন্ত্রণা দাও। 5-6টা ডাক্তার ডেকে ঘরে এনেছি, আর যে যন্ত্রের ইঞ্জেকশন করেছে ফুরে কেটে উঠে বলি বাবা গো, মা গো, মরে যায়। পট করে ননু হয়ে যায়। তা কত করবো কত? তা তোর করতে হবে রে? তা তুই করবি না, কে করবে রে? আমার কোলে তো বাচ্চা। এমন বজ্জাত মেয়ে সারা রাত নাক ডেকে ঘুমাবে, আমার ননু যা প্রস্রাব পায়খানা করবে সব আমার কাটতে হবে। তা তোর কাটতে হবে রে? তা তুই কাটবি কি পাড়ার লোক এসে কাটবে? তুই কার সঙ্গে ভাগ করিস? তোকে আমি তা বাচ্চাটি শুধু আমার একার? তা তোর আর আমার যে কালে সকাল থেকে কাঁদেছে, কি খাবি? খাওয়া। আমার কি আছে আমি খাবো, আমার কি আছে আমি খাবো। ননু কাঁদিস, চুপ কর। ও ননু কাঁদিস না, ও ননু কাঁদিস না, কাঁদিস না, বেলুন কিনে দেবো, আর একটু বড় হলে বাইক কিনে দেবো। ননু কাঁদিস না, কাঁদিস না, বেলুন কিনে দেবো, আর একটু বড় হলে বাইক কিনে দেবো। ননু করিস না, ননু করিস না। ও বাবা, শুয়ার বাচ্চার হাতের নখ হয়ে যেতেছি। আইদা কি? ননু কাঁদে, ননু দুধ দে। আমি তো জানি রে তোর খাওয়ানোর মুরদ নি। তোর ধর্ম বলিস কি বলিস? বল। তোর আমি ডিভোর্স দেবো। কি এই সামান্য কথায় ডিভোর্স? এই ডিভোর্সের কথা আমার দাদাদের যদি বলি তোর কি করবে জানিস? কি করবে রে? তোর ওই মুন্ডু কেটে আমার দাদারা সবাই ফুটবল খেলবে। কি হয়েছে? মুন্ডু কেটে ফুটবল খেলবে? হ্যাঁ খেলুক, আমি দেখবো মুন্ডু কেটে কি করে ফুটবল খেলে। ছোটবেলায় শুনেছি মুন্ডু কেটে নাই ফুটবল খেলে, চোখে তো দেখিনি। আমি দেখবো মুন্ডু কেটে কি করে ফুটবল খেলে। দিদি এই এমন হাম বড়, ওর নাকি মুন্ডু কেটেলে দেখতে পাবে কি করে ফুটবল খেলে। তুই তো আমার দাদাদের চিনিস না। আমার দাদারা রে এমনি দাদা না রে, আমার দাদারা হলো এই এলাকার দাদা। হ্যাঁ তুই দাদা, তোর কোন বাবা আছে, কোন ঠাকুমা আছে, কোন ঠাকুর আছে, কি করা দেখবো। আর আমি তোর বলে যাচ্ছি, আমি চলুন সে পিজুকের কাছে, তোর ডিভোর্স দেবো বলেছি, ডিভোর্স দেবো। হ্যাঁ হ্যাঁ যা যা, আমিও দেখে নেবো। তুই যেমনি গেছিস পিজে শুকিলের কাছে, আমিও চললাম আমার দাদাদের কাছে। মা আমি পড়ে গেছি এক গেড়া কলে, মা আমি পড়ে গেছি এক গেড়া কলে। সকালে ঘর মোছা দুপুরে রান্না, সকালে ঘর মোছা দুপুরে রান্না, না করিলে মার আছে গোপালে। মা আমি পড়ে গেছি এক গেড়া কলে, মা আমি পড়ে গেছি এক গেড়া কলে। ছেলের দুধ গরম, বইয়ের রুটি নরম, একটু ভুল হলে বউ মারে মা। সকালের বাসি কাজ কত রকম ফরমান, সকালের বাসি কাজ কত রকম ফরমান, ভেবে নেছে মনে হয় ওর ছেলে। মা আমি পড়ে গেছি এক গেড়া কলে, মা আমি পড়ে গেছি এক গেড়া কলে। তোমরা কি ভাবছো আমি এ বাড়ির চাকর? না গো না, বিশ্বাস করো আমি হচ্ছে ওই ডায়মন্ড হারবার কোর্টের উকিল। নাম আমার পীযূষ ভান্ডারী।
আমি যে মক্কেলের কেস নিই সে কেসে সে জিতবেই জিতবে। আমি যখন কোর্টে যাই তখন সবাই বলবে ওই আসছে বাপ, আর ঘরে এলে পুরো বেড়াল ম্যাও, ম্যাও, ম্যাও। সংসার আমার বউ কোনো কাজ করবে না, সব কাজ আমার করতে হবে। আমার বউয়ের আমি তুমি তুমি করি, ও আর তুই তুই করে। কি বলবো দিদিরা, কাজ তখন আমার করা শুরু করি। মা আমি পড়ে গেছি এক গেঁড়া কলে, মা এই আমাদের ভাঁটি তালের আঁটি, দেখতে যেন ঠিক জাপানি পুঁটি, মুখটা ছোট মতো আর পেটটা গাড়ু। এই যে ডাবরা ওইখানটা এক জায়গায় ঘটের মতো বসে কিটা করা হচ্ছে? কেন মা কলসি? আমি মা না নুনুর মা, আমি তো বসে বসে থালা বাসন মাজতেছি, তুমি মাজবে মা। সেই মুখে মুখে তর্ক করিস, এই দেখ ছাটাবো। আমিও ছাটাবো। এই তার মানে? না আমি ছাটা খাবো। সেই মুখে মুখে তর্ক করিস? এমন ভাব করতেছ যেন আমি তোমার শাশুড়ি ধরে ধরে মারি। মিথ্যে কথা না, ও সারাদিন মাত্র 3 বার মারে। সকালবেলা মুড়ি খাইয়ে এক ঝুল মারবে, দুপুরবেলা ভাত খাইয়ে এক ঝুল মারবে, রাত্রে শুতে যাওয়ার আগে এক ঝুল মেরে চুমটুম খেয়ে তবে আমার ঘুম করা। আর অত মিথ্যা কথা বলিস কেন? অত মিথ্যা কথা বলিস কেন? এই তো কত জায়গায় দেখি কত মেয়েরা তার মদ্যতে ধরে হাত দিয়ে কাবাট কাবাট করে ঝাড়তেছে, তা আমি তোর কোনোদিন হাত দিয়ে মেরেছি? না, ওর সে জ্ঞান আছে, ও শিক্ষিত মেয়ে তো। ও বলে হাত দিয়ে মারলে স্বামীদের পাপ হয়, ওই জন্য সবসময় বাড়ি নিয়ে কাটাং কাটাং করে ঝাড়তে। আর মারার পরে তোর গড় করিনি? হ্যাঁ, মিথ্যে কথা নয়, ও মারার পরে পায়ে পা তুলে দিয়ে গড় করে। সেই মুখে মুখে তর্ক করিস? এই দেখ কাজ ঠিকঠাক ভাবে কর, আর কাজ যদি এদিক ওদিক হয়েছে না ছাটাবো। ছাটা তো হবে না মা, আমি সব কাজ করতেছি। কেরম কাজ করছে, কাজের আর শিক্ষা দে। আমি কার কাছে এইছি বল দিনি? এ তো আমি যা করি, তো আমার তো 3 ডবল বেশি করতেছি। তা বলবো না পালাবো? না, এসেছি তখন বলে যাই। উকিল দা, উকিল দা। কে রে ভাই? দাদা আমি বিপ্লব। কেন এসছিস আমার বাড়িতে? আমি আর বউ ডিভোর্স দেবো। কেন? আমার বউ প্রতি কোথায় কোথায় বলবে ফাটাবো। তা তোর বউ যদি তোর ফাটালো, তুই বেঁচে আছিস কি করে? দাদা আমার বউ বলে গাল ধরে ফাটাবো। তোর বউ তোর ফাটাই বলে, তুই আর ফাটাচ্ছি কেন? দাদা আমার 2 কামরা ঘর, প্রতিদিন ভোর 4টার সময় উঠে ঘর ঝাড় দে, ফের কস দিতে হয়। আমার দেখ, নিচে 4, তার উপরে 4, তার উপরে 4, মোট কত কামরা? 8 কামরা। তো ঠাস করে চল মারবো। ওই জন্য আমি মূর্খদের কেউ নিতে চাইনি। নিচে 4, তার উপরে 4, তার উপরে 4, মোট 12 কামরা ঘর। ভোরবেলা উঠে সমস্ত ঘর ঝাড়ু দে, তারপর সমস্ত ঘর পুছে, তবে সেই দাঁড়িয়ে আছি। আমি তো কই আমার বইয়ের ডিভোর্স দেওয়ার কথা বলিনি। আমি কার কাছে এইছি বল দিনি? উকিলের কাছে। আমার 2 কামরা ঘর, ওর 12 কামরা ঘর, তবে এবারে মনে হয় পারবে না। দাদা ভাই, প্রতিদিন সকালবেলা উঠে 3 ডাবর করে জল বইতে হয়। গাল পষ্টিবাদ করে বলতে চা 3 ডাবর করে জল বইতে হয়। আমার প্রতিদিন 30 ডাবর করে জল বইতে হয়। আই তো কই আমার বইয়ের ডিভোর্স দেওয়ার কথা বলিনি। আমি কার কাছে এইছি বল দিনি? আমার 3 ডাবর জল বইতে আমার কাঁধে ব্যথা হয়ে যায়, আর তুমি 30 ডাবর জল বই, তোমার কিচ্ছু হয় না? হ্যাঁ রে ভাই, হয়। মাঝে মাঝে গুলগুল গুলগুল গুল করে ওঠে, আর আলুর মতো ফুলে ওঠে। এই কাজ করবো ফেলে দিয়ে কার সঙ্গে তো হাকর হাকর হচ্ছে? দাদা ভাই, এটা কে দাদা? এটা আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী মানে তোমার অর্ধেক উনি? না, ওনার অর্ধেক তুমি। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এখনো মোটা মতন হয়ে গেছে তো, এখন ওর অর্ধেক আমি। তা তুমি উকিল লোক, তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? কেন? তোমার বড় ছেলে যে হাই স্কুলে, হ্যাঁ, মেজোটা কেজি স্কুলে, হ্যাঁ, একটা বৌদির কোলে আবার একটা পে। তাহলে ভাই বলি শোন,
আদরও ভাঁটি নয়, ও কোনো কাজ করবে না, সারাদিন পার উপর পা দিয়ে বসে থাকবে। আমি বলি তা ও এমনি এমনি কেন বসে থাকবে, তার জন্য যন্ত্রণা নিয়ে বসে থাক। ও দাদা রে, তোর একটা গড় করি দাদা, এ বুদ্ধি আমি যদি আগে জানতুম, তা আমার বইয়ের কি আমি এমনি বসে রাখতুম? ওরও শীতলা মার থানে পঞ্চনন্দ করে বসে রাখতুম। তবে তুই বাড়ি চলে যা, গিয়ে পঞ্চনন্দ করে গেছে। দাদা রে, আমার বউ সারা রাত নাক ডেকে ঘুমাবে, আমার নুনে যা প্রস্রাব পায়খানা করবে সব আমার কাটতে হবে। ও বাচ্চার প্রস্রাব পায়খানা পরিষ্কার বলেও কাঁদতেছে। তাহলে একটা গল্প বলি শোন। আমাদের ও ভাঁটি নয়, রাত্রে এত ভয় ও বাথরুমে গিয়ে প্রস্রাব করবে না, ওই জন্য ও যে ঘরে শোয় সে ঘরে একটা এশিয়ান পেন্টের বড় বালতি রেখে দিচ্ছি। ও সারা রাত ধরে বালতিটা ভর্তি করে, আর ভোর হলে আমি পাঁজা করে নেগে ফেলে দিই। বাবা রে, কেন বমি হবে? আমার বাচ্চার পেচ্চাপ পরিষ্কার করতে আমার বমি উঠে আসে, আর তুমি এত বড় মেয়ের পেচ্চাপ পরিষ্কার করো? মায়েরে ভাই, প্রথম না খুব বমি হতো, আর এখন না আর অভ্যেস হয়ে গেছে, আর নাকে না আর কোনো গন্ধ থাকে না। সেই কাজ কামা ফেলে যে তর্ক করতেছি। তুলে শালা এবার বউ আর মারবে। বেরো বেরো শালা বেরো। ও উকিল বাবু, শোনো না, কেসটা তুমি লেখো না। ঘরের ছেলে ঘরে যা, আমার খুলে যাচ্ছে কাছা। দাদা, তোর হাত ধরেছি, তোর পায়ে ধরেছি, তুই কেসটা লে। আমি তো তোর হাতে ধরছি, তোর পায়ে ধরছি। বেরো বেরো শালা বেরো। ও উকিল বাবু, শোনো না, কেসটা তুমি লেখো না। ঘরে ছেলে ঘরে যা, খুলে যাচ্ছে কাছা। আমি যাবো ডিউটি, আমার কাজে নেই ছুটি। আমি যাবো ডিউটি, আমার কাজে নেই ছুটি। সব কাজ না করলে যেতে দেব না। দাদা, এখন তো মেয়েদের যুগ, সব ওদের কথা শুনতে তুই হবে। ঠিক বলেছিস ভাই, মেয়েরা পার উপর পাতে বসে থাকবে, আর পুরুষদের সব কাজ করতে হবে। করতে হবে মানে? তা তোরা করবি নি, কে করবে? দিদি তুমি ঠিক বলেছো। এখন মেয়েদের জামানা, স্বামীরা হয়েছে খেলনা। ও ভাই, তোর হাত দিয়ে মারে কোনোদিন বাড়ি ধরে না। কি হয়েছে? তোর বউ তো তোর হাত দিয়ে মারে, আর আমাদের ভাঁটি বাড়িতে কাটাং কাটাং করে মারে। এই সরু ঠ্যাঙি যন্ত্রটা কে এলো রে ভাই? দাদা, ইয়েমাল তো আমার দাদা। ও এমাল তাহলে তোর ফাটায়। এখন মেয়েদের জামানা, স্বামীরা হয়েছে খেলনা। তোর হাত দিয়ে মার কোনোদিন বাড়ি ধরে না। ঘরে ঢুকলে পড়ে কি? ও কোথায় উকিল ঘরে ঢুকলে পড়ে কি? দিবস আমার দিদি আমি বলি শোনো না। কিরে, কি ব্যাপার? জানে তো, আমি দাদাদের কাছে গিয়ে যখন বলি আমি কোনো কাজ করি না, খালি খাই আর ঘুমাই, তোমাদের জামাই সব কাজ করে, এই কথা বলার পরে আমাকে কি মারলো। ঠিক করেছে, তাই তো বলি, শালা এগুলো তো আমার বাড়ি পান্তা খাওয়ার নয়। এরকম শ্বশুর শাশুড়ি শালা যেন প্রত্যেক বাড়ি থাকে, তাহলে তোদের মতন মেয়েরা জ্ঞান শিক্ষা পাবে। তাই যে উকিলরা তো কাজ করছে, তা দিদি বাড়ি ধরে কি করছে কি? তুমি বুঝতে পারো না। উকিলরা তো সাঁতার কাটতেছে, হ্যাঁ। আর সাঁতার কাটায় ভুল হচ্ছে বলে বৌদি বাড়ি ধরে ছাটা। কি আমার সামনে পুরুষ মানুষের গায়ে হাত? মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষ করবে, আর পুরুষ মানুষের কাজ পুরুষ মানুষ করবে। ওকে আমি হাঁটাবো। বাজে মে, নোংরা মে, ইতর মে, তুমি মারতেছো, আমার আয় কি বারণ করবো? তুমি তো আমার হয়ে মারতেছো, কিন্তু মেয়েটা মারো, কিন্তু একটু সামন পিছন দেখে মারবে তো। এই বৌদির 3 মাসে তুই ফাটানো কিছু পাইনি, তোর ওইখানে ফাটাতে হলো? আমি কি দেখতে পাইছি? তা তোমার চোখে কি নেওয়া হয়েছে? দাদা, ভালোবাসা করে বিয়ে করে যেটুকু জ্ঞান শিক্ষা আমার বাকি ছিল, তার থেকে বেশি আমার পা হয়ে গেছে। ঠিক বলেছিস ভাই। ভালোবাসা করা বাবা মা যাই অভিশাপ। অনেক পাপ করেছিস আমি, দাও না করে মা। ও মাপ তো ভুল বুঝতে পারছি। সত্যি আমি অনেক পাপ করেছি, পারলে আমাকে তুমি ক্ষমা করে দাও। ভালোবাসা করা বাবা মা যাই অভিশাপ। অনেক পাপ করেছিস আমি, দাও না করে মা। দিল হয়ে অভেলা দিল যাবো মারা, দিল হয়ে অভেলা দিল যাবো মারা। স্বামীকে সাদা করো বলে দিদিটা। এই এদিকে আয়, এদিকে আয়। তুই আমার স্ত্রী, তোর যদি অসুবিধা হয় আমি তোর কাজ করবো। একদম। আমি তো স্বামী, আমার যদি অসুবিধা হয় তুই আমার কাজ করবি। অবশ্যই। তা বলে এই নয় যে তোরা মেয়েরা সারা জীবন পারো পাতুলে বয়ে থাকবি, আর সারা জীবন আমাদের খেটে যেতে হবে। আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, সংসারের সমস্ত কাজ আমি করব। মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষ করবে, আর পুরুষ মানুষের কাজ পুরুষ মানুষ করবে।
তা দিদি দাদা তো এত টাকা ইনকাম করে, তা তুমি কি ঘরে একটা কাজের লোক রাখতে পারো না? তুই তো ভাই বলে দিলি। হ্যাঁ। আমি কার কাজের লোক রাখিনি রে। তবে 3-4 জন কাজের লোক রেখেছিলাম, কিন্তু তাদের কাজ না ভাই হ্যাঁ। একেবারে পছন্দ নয়। কিন্তু এনার কাজ এত পছন্দসই। তার মানে ভাই বুঝতে পেরেছি, হ্যাঁ। মানে সারা জীবন আমার সংসারের কাজ করে যেতে হবে। আমার যদি সারা জীবন সংসারের কাজ করতে হয়, ওর ওই বুড়ি অবস্থা পর্যন্ত ওই যন্ত্রণানে বসে থাকতে হবে। দাদা বউ যদি অজ্ঞান হয়ে যাবে দাদা। মরে যা যাক, আমার মনে বড় দুঃখ। আমাদের ভারতবর্ষ এখন বিশ্বকাপ ফুটবল খেলে না, আমার 11টা ছেলে হবে, তাদের বিশ্বকাপ ফুটবল টিমে পাঠিয়ে দেবো। আমাদের শোনা কোথায় রে? জানো তো দাদা যখন আমাকে ধরে মারে, মা ননুকে নিয়ে বলেছে যেই দিন জামাইকে আনবি সেই দিন তো ননুকে নিয়ে যাবি। চলো 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 চলো। দাদা ভাই একটা কথা বলবো। একটা কেন, তুই 1000টা বললা। উকিল লোক, হ্যাঁ সব ঠিক আছে, হ্যাঁ, বড্ড বাড়াবাড়ি হয় তো না? ঠাস কথা শালা ইতোর কথাকার, জানোয়ার কথাকার। সুনন্দা, আমি তোমাকেই বলছি, আমি কে বলো তো? আমি একজন উকিল লোক। আমি যখন পাড়া থেকে যাই তখন সবাই বলবে ওই যাচ্ছে মাগের ভেড়া। আমার শুনতে কত খারাপ লাগে বলো তো? আমি উকিল লোক, আমার কাজ হলো আদালতে দাঁড়িয়ে দোষীদের শাস্তি দেওয়া এবং নির্দোষী মানুষদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া। কিন্তু আজ আমি নিজের কাছেই নিজে হেরে গেলাম। আগেকার দিনে মনীষীরা কি বলতো জানো? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু না, আজকের আমাদের বলতে হবে সংসার সুখের হয় পুরুষের জন্যে। আর স্ত্রীর কথা ভেড়া যদি মুখ বুঝে শোনে, মুখ বুঝে শোনে, মুখ বুঝে শোনে। তুমি এই কথা বলতে পারলে? হ্যাঁ 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 হ্যাঁ, বলতো তুমি আমাকে বাধ্য করিয়েছো, কারণ আমি একজন উকিল। সমাজ আমার কত সম্মান, কিন্তু সেই সম্মানের দামটুকু তুমি আমাকে কোনো দিনও দাওনি। বিনিময়ে দিয়েছো শুধু বুক ভরা যন্ত্রণা। তুমি কি শুধু একাই যন্ত্রণা পেয়েছো? আমাকে কষ্ট দাওনি? একটা নয়, দুটো নয়, 4 সন্তানের মা হতে চলেছি আমি। মা হওয়ার যে কি যন্ত্রণা সে শুধু মাই বোঝে। না সুনন্দা না, আমি মন থেকে তোমাকে কষ্ট দিতে চাইনি। তুমি আমার উপর যে দুর্ব্যবহারগুলো করেছো সেটা শুধু তোমাকে বোঝাতে চেয়েছি। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, এক বুক যন্ত্রণা দিলে উপহার। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, এক বুক যন্ত্রণা দিলে উপহার। খুনকো কাচের মতো ভেঙেছো আশা, খুনকো কাচের মতো ভেঙেছো আশা, হয় না একটু অনুশোচনা। ওগো ওগো, আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধু যন্ত্রণা। আমাকে তুমি ভালোবাসনি, দিয়েছো শুধু যন্ত্রণা, দিয়েছো শুধু যন্ত্রণা।